আজকে রান্না করে দেখাবো আমি মানে চিকেন চাউমিন। মানে এত মজা, এত টেস্টি হবে আমি কখনো ভাবিই নেই। মানে এত স্বাদ হবে, মানে একবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। মানে অল্প উপকরণ দিয়ে এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম, তারপর এক চিমটি লবণ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে সাদা তেল দিলাম, যাতে চাউমিনটা একটার গায়ে আর একটা লেগে না যায় সেজন্য। এখানে আমি চিকেন, তারপর দিয়ে দিলাম মানে মানে অল্প একটু রসুন বাটা, তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ, এখানে সয়া সস, একটু লবণ, সব কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার নাই, সেজন্য আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে, তাহলে মাংসটা একটু ক্রিস্পি হবে। এই তো এখানে আমার পানিটা ফুটে উঠছে। মানে এখন আমি চাউমিনগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে সবগুলো চাউমিন দিয়ে দিলাম। আসলে চাউমিনটা সিদ্ধ হতে একটু সময় লাগে, মানে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়েও জাল দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। কিন্তু সময় নিয়ে সেদ্ধ হয় এগুলা, যেহেতু একটু মোটা এগুলা, সেজন্য একটু সময় লাগে। এই তো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আমার চাউমিনটা নামানোর পর মানে শেষ হওয়ার পর আমি একটু পানি দিয়ে, একটু ঠান্ডা পানি ঢেলে দিতে হবে উপরে, না হলে কিন্তু চাউমিনটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। একটু একটু পানি দিয়েই দিতে হবে আর কি, ধুয়ে দিতে হবে। তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম ভাজার জন্য। কেন জানি আমার গলাটা আজকে একটু বসে বসে আসতেছে, একটু ঠান্ডা লাগছে হালকা। এই তো আমার মাংসটা ভাজা শেষ। এই তো আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ। আসলে আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে রান্না করছি, তারপরও এত মজা হয়েছে আমি কখনোই ভাবিনি। কারণ আমি রেস্টুরেন্টে খাইছি, মানে এই প্রথম আমি বাসায় ট্রাই করলাম, অনেক মজা হয়েছে, একবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। মানে এত এত কম উপকরণ দিয়ে যে এত মজা হবে তা আমি ভাবিনি। মানে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খেয়ে তো বলছে যে অনেক মজা হয়েছে। আমার এ পর্যায়ে আমার সব কিছু ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন মাংসগুলোও দিয়ে দিলাম। তারপর একসাথে সব কিছু আবার একটু মানে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি সয়া সস আর টমেটো সস মিক্স করা। এই তো আমি সসগুলো দিয়ে এখন সব কিছু আবারও একটু ভেজে নেব কিছুক্ষণ যাবত, মানে হালকা। এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে সব কিছু ভাজতে হবে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে, একটু বাড়িয়ে দিতে হবে সব কিছু ভাজার সময়। এই তো এই পর্যায়ে আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি চাউমিনগুলো দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম আমি চাউমিনগুলো, এখন আমি হালকাভাবে নেড়ে চেড়ে দেবো। আমি হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি চাউমিনগুলো। আসলে অসাধারণ হয়েছে, এত ইয়ামি, এত টেস্টি হবে আমি কখনোই ভাবিনি। অনেক মজা হয়েছে, তবে একটু ঝাল হয়েছে, যেহেতু আমার বাচ্চারা খেতে একটু কষ্ট হয়েছিল, তো ছোটো বাচ্চা, একটু ঝাল হয়েছে। আপনারা একটু ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখেন মানে আমার আমার চাউমিনের কালারটা কেমন।